সকালবেলা উঠেই কিন্তু প্রথমে এই ম্যাজিক জুসটা খেয়ে নিচ্ছিলাম। এটা কিভাবে বানাবেন আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি এটার উপর ভিডিও পোস্ট করে দিয়েছি। নিচে লিংক দেওয়া আছে, আপনারা গিয়ে কিন্তু চেক আউট করে আসতে পারেন। তারপরেই চলে আসি রুমটাকে ক্লিন করার জন্য। আর গরমকালে আমার এই জানলাটাতে চড়া রোদ পড়লেও শীতের দিকে এইখানে না একটুও রোদ আসে না। একদম দুপুরের শেষের দিকে যা একটুখানি রোদ আসে। আমি তাও আমার রুমের ইনডোর প্ল্যান্টগুলো যেগুলো রয়েছে আমি সেগুলো কিন্তু সকালের দিকে জানলায় বার করে দিই। বেশ কিছু ঘন্টা থাকার পর আবার যেখানে থাকে সেখানেই রেখে দিই। আমি জানি না এই জানলাটাতে কিভাবে এতটা ধুলো আসে। আজকে পরিষ্কার করলে কালকে আবার ধুলো পুড়ে পুরো নোংরা হয়ে যাবে। রুম পুরো ক্লিন করা হয়ে গেছিল, তারপরে দেখলাম জানলার অবস্থা ভীষণ খারাপ, তাই ভাবলাম জানলাটা পরিষ্কার করে নেওয়া যাক। আর জানলা পরিষ্কার করতে গিয়ে এদিকে উল্টে ঘর আবার পুরো নোংরা হয়ে গেছে। জানলা পরিষ্কার করার চক্করে রুমটাকে দুবার ধরে ক্লিন করতে হলো। প্রথমে তো মা করে রেখে গিয়েছিল, তারপরে আবার জানলাটা পরিষ্কার করতে গিয়ে দেখি রুমে পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, তাই আমাকে আবার রুমটাকে ক্লিন করতে হলো। এইসব করতে করতে বেশ অনেকটা টাইম চলে গিয়েছিল। তারপরে এসে ব্রেকফাস্ট করলাম। আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলু ভাজা, যেটা মাই খাইয়ে দিচ্ছিল। তারপরে এই চকলেটটা ফ্রিজে রাখা ছিল, এই চকলেটটা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে গিয়েছিলাম হচ্ছে গঙ্গাতে গঙ্গা জল আনার জন্য। আর যেহেতু এখন ভাটা চলছে, জল কিন্তু প্রায় অনেকটা নিচের দিকে ছিল। আর এবারে এসে দেখলাম এটা নতুন হয়েছে, বেশ ভালো দেখতে লাগছিল। তারপরে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে দেখলাম আজকে লাঞ্চের মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা। মা এই ভেজ ফ্রাইড রাইসটা ভীষণ সুন্দর বানায়। আর এদিকে তো সন্ধ্যেবেলা আমার একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে যায়, এটা কিভাবে হলো সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তারপরে বসে বসে একটুখানি কুরকুরে খেয়ে নিচ্ছিলাম। আর সন্ধ্যেবেলা বানিয়েছিলাম একটা স্ন্যাক্স। এটার এক্সাক্ট নাম বলতে পারবো না, কারণ আমি আমার মন থেকে উল্টোপাল্টা যা এসেছে সেটাই বানিয়ে ফেলেছি। আর ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। আর যেহেতু এখন চলছে পৌষ পার্বণ, তাই রাতে ছিল পিঠে।